দেখুন, যে কোনো রকম পেশেন্ট যখন ক্যান্সারের কোনো সিমটম বা যে কোনো কিছু কমপ্লেন নিয়ে আসছে, তার একটা ফিজিক্যাল দিক থেকে একটা সাইকোলজিক্যাল দিক থেকে। সাইকোলজিক্যাল দিকে কিন্তু আমাদের কাউন্সিলিং, কথা বলা, বিশ্বাস অর্জন করা, এইটাই মেন। তারপরে শুরু হয় ডিজিজের ডায়াগনোসিস, তার জন্য যা নেসেসারি টেস্ট, ইমেজিং যা যা লাগে করি, এবং তারপরে যে অপারেশন বা যে ট্রিটমেন্ট আমরা করবো সেটার প্রোস অ্যান্ড কনস, মানে তার সাইড এফেক্ট কী হতে পারে, না করলে কী হতে পারে, করলে কি না, সেটাকে আমাদের ক্লিয়ারলি কমিউনিকেট করতে হয়। কমিউনিকেশন গ্যাপ যাতে না থাকে, যত আমাদের কমিউনিকেশন গ্যাপ ঠিকঠাক থাকে তত পেশেন্টের সাথে আমাদের যে ট্রাস্ট, এই যে বন্ডটা, সেটা ঠিকঠাকভাবে তৈরি হয় এবং তাতে পেশেন্টের সাইকোলজিক্যালি ইমপ্রুভ এবং পরবর্তীকালে পুরোপুরি ট্রিটমেন্ট এবং আজকে আপনারা যে শুনলেন এই যে ভালো থাকা, ভালো লাগা, এইটা কিন্তু পরিপূর্ণতা পায় একদম সেই প্রথম যেদিন চেম্বার আসছে সেখান থেকে এই ব্যাপারটা শুরু হয়। যেগুলো আপনারা অনেক সময় বলেন তারা ওভারলুক করে, সেটা যদি মেনটেন করেছেন বলেই আজকে অপরাধ। দেখুন, যে সমস্ত অ্যাডভাইস আমরা পেশেন্টদের দিই, বিশেষ করে অপারেশনের পরে ছুটির সময় যে যে অ্যাডভাইসগুলো আমরা দিই, সেগুলো পেশেন্টকে আমরা সবসময় বলি যে যেটা ডাক্তাররা বলছে, যেটা আমাদের এখানে হেলথ কেয়ার স্টাফ সিস্টাররাও বলছে, সেইটাকে ঠিকঠাকভাবে ফলো করবে। শুধু বাড়ির আশেপাশে কে কী বললো সেটা না, যেটা আমরা বলছি সেইটাকে ঠিকঠাক ফলো করলে কী হয়, সেই মতো করে প্ল্যানে পেশেন্ট পুরোপুরি সুস্থ হয়ে ওঠে, তার এন্টায়ার ট্রিটমেন্ট প্ল্যানে কোনো বিচ্যুতি ঘটে না। আর সেকেন্ড আরেকটা বলবো যে আমরা মেনলি বিভিন্ন পেশেন্ট যারা এমনিও আসে, বিশেষ করে সার্ভাইকাল ক্যান্সারের ক্ষেত্রে বলি, যেহেতু ভ্যাকসিনের একটা রোল আছে, অ্যাওয়ারনেসটা খুব ইম্পর্টেন্ট। পেশেন্টকে সিমটমের ব্যাপারে জানতে হবে যে আমার এই সিমটমগুলো, আমাকে ডাক্তারের কাছে আসতে হবে, এই সিমটমগুলো হলে আমাকে এই ডাক্তারের কাছে গিয়ে আমাকে তার ট্রিটমেন্টটা করাতে হবে। এই অ্যাওয়ারনেসটা আজকে যুগে খুব ইম্পর্টেন্ট। এই যে অপারেশন অ্যাওয়ার্ড যারা ক্যান্সারকে জয় করলো, কতজনকে দেওয়া হলো পেশেন্টকে? আমাদের এখানে এক্সাক্ট হবে এরকম 10-12 জনের মতো হয়ে গেছে যাদেরকে আমরা দিয়েছি। মানে যারা কি নারায়ণ হসপিটাল বারাসাতে ট্রিটমেন্ট হচ্ছে? হ্যাঁ হ্যাঁ। এই ক্ষেত্রগুলো মোটামুটি আনুমানিক খরচ কীরকম হয়? আনুমানিক খরচের ব্যাপারে মোটামুটি আমাদের এখানে যারা ম্যানেজমেন্ট আছে, যারা প্যাকেজ সেল আছে, তাদের সাথে ওরা কন্ট্যাক্ট করে নেয়। সেক্ষেত্রে যদি কিছু অসুবিধা থাকে তাহলে ওরা আমাদেরকে জানিয়ে দেয়। তবে মোটামুটি খরচ সাধ্যের মধ্যে, এবং আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম এবং আরও যা সমস্ত ইন্স্যুরেন্স আছে সব কিছুই আমরা অ্যাকসেপ্ট করি। মানে সেটা অ্যামাউন্টটা কত? অ্যামাউন্টটা অ্যাপ্রক্সিমেটলি তো প্রত্যেকটা সার্জারি, প্রত্যেকটা ট্রিটমেন্ট হিসেবে প্রত্যেকটা আলাদা হয়। এরকম তো ক্যান্সারের তো অজস্র ভাগ আছে, অজস্র রকম ট্রিটমেন্ট আছে, এরকম একটা পার্টিকুলার ধরে তো বলা সম্ভব না। বাট ওভারঅল জিনিসটা সাধ্যের মধ্যে বলা যাবে। ক্যান্সার হলে ম্যাক্সিমাম পেশেন্ট একটু ভয় পায়, সেই জায়গাটায় আপনাদের কী বার্তা আছে? দেখুন, ভয়ের ক্ষেত্রে দুটো জিনিস। একটা ভয় হচ্ছে আমরা যা জিনিসই জানি না সেখান থেকে আমাদের ভয় তৈরি হয়, অজানাকে ভয় পাওয়াটাই মানব ধর্ম, স্বাভাবিক। তো ফার্স্ট অফ অল পেশেন্টকে সেটার ব্যাপারে এডুকেট করা। সেকেন্ডলি হচ্ছে আমাদের এখানে ক্যান্সারের জন্য সাইকিয়াট্রিক হেল্পও আছে, সেক্ষেত্রে আমাদের কাউন্সিলার আছে। তাদের ক্ষেত্রেও আমরা অনেক যারা খুবই ভেঙে পড়েছে, হয়তো ট্রিটমেন্ট নিতে চাইছে না, সেরকম ক্ষেত্রে আমরা সেই কাউন্সিলারদের সাথে তাদের একটা সেশন করিয়ে দিই, যেক্ষেত্রে তারা মানসিকভাবে যাতে শক্ত হয়। কারণ একটা লম্বা লড়াই, ওই এভারেস্ট ওঠার মতো, একেবারে নিচ বেস ক্যাম্পে থাকি এভারেস্টের দিকে তাকালে অসম্ভবই মনে হয়। ধীরে ধীরে এগোতে থাকলে তাহলেই মনে হয় যে হ্যাঁ আমি এটা করতে পারি। তো সেই যে কাউন্সিলিং, যে সাইকিয়াট্রিক সাপোর্টটা লাগে, সেটাও আমাদের এখান থেকে আমরা প্রোভাইড করি। দেখুন, যত আপনি যে কোনো ব্যাপারে আমরা যাকে এডুকেট করবো, তখনই সেই ব্যাপারটা নিয়ে তার ভয় অটোমেটিক্যালি হতে থাকে। মানুষ যেই জানতে পারবে যে আমার এইটা হতে পারে, এরপরে আমার এইটা হবে, এটা হলে আমি সুস্থ হব, এবং ট্রিটমেন্ট পাওয়ার সঙ্গে সঙ্গে সে যেই দেখবে, যেমন ওভারিয়ান ক্যান্সারের ক্ষেত্রে আমরা বলি কেমো পাওয়ার সঙ্গে সঙ্গে পেশেন্টের অ্যাসাইটিস বা পেটের জলটা কমে যাবে, সে বুঝতে পারে যে ভালো হচ্ছে, আমার কাজ। আর যেসব ক্ষেত্রে আমাদের এক্সট্রা মেডিসিনের সাপোর্ট দেওয়ার হয়, সেগুলো আমরা প্রথম দিকে ধরা পড়লে বা লাস্টের দিকে ধরা পড়লে তাতে কীরকম সময় লাগে সুস্থ হয়ে দেখুন, ওঠা? আমাদের অ্যাটলিস্ট গাইনোকোলজিক্যাল ক্যান্সারের ক্ষেত্রে বলি, যদি আর্লি স্টেজ ধরা পড়ে, ধরুন ইভেন স্টেজ 1, ইন সাম কেসেস অলসো স্টেজ 2, সেটা কিন্তু পুরোপুরি কিউরেটিভ ট্রিটমেন্ট। মানে পেশেন্টকে আমি অ্যাবসলিউটলি কিওর করে দিলাম, এরপরে জাস্ট পেশেন্ট ফলো আপে থাকে, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে পেশেন্টের আর রোগ ফিরে আসে না। যেগুলো একটু অ্যাডভান্স স্টেজে আসে, ধরুন স্টেজ 3C বা স্টেজ 4, সেক্ষেত্রে আমাদের ট্রিটমেন্টটা থাকে কিউরেটিভ অ্যান্ড প্যালিয়েটিভ বোথ, যেখানে আমরা পেশেন্টের সিমটোম্যাটিক রিলিফ দিচ্ছি, আর ডিজিজটাকে পুরোপুরি না কমাতে পারলেও যাতে আর বেড়ে না যায়, কন্ট্রোলের মধ্যে রেখে দিই। সেখানে আজকাল অনেক নতুন ধরনের ট্রিটমেন্ট এসেছে, যেমন ইমিউনোথেরাপি, টার্গেটেড থেরাপি, যেটা ম্যাডাম আরও ভালো করে বলবে। তো সেই ট্রিটমেন্টগুলোকে আমরা সেইভাবে ফলো আপ করি, এবং আজকের দিনে বিজ্ঞান এতটাই উন্নত হয়ে গেছে, লাস্ট 2 বছর আগেও ক্যান্সার নিয়ে লোকের যা ভয় ছিল, এবং আজকে সায়েন্স এতটাই এগিয়ে গেছে, এত রকম ট্রিটমেন্ট এসেছে। এখন কিন্তু আমরা শুধুমাত্র সার্ভাইভাল না, তার সাথে কোয়ালিটি অফ লাইফ, অর্থাৎ পেশেন্ট শুধু বাঁচবে সেটা না, কেমনভাবে বাঁচবে, তার কর্মক্ষমতা। অনেক পেশেন্ট এখানে বললে আমরা কাজে ফিরে গেছি, ওয়ার্কিং হয়ে গেছি, তো সেইটাও খুব ইম্পর্টেন্ট। তো সেই জায়গাটাতেও কিন্তু আমরা এখন ফোকাস করছি। আর একটা কথা জানতে চাইবো স্যার, কোন কোন সিমটম থেকে মানুষ বুঝতে পারবে যে ক্যান্সার হতে পারে, বা ক্যান্সারের একটা সিমটম যেটা ফার্স্ট আপেই আসতে পারে, একটু যদি এই ব্যাপারটা। আমি গাইনি ক্যান্সারের ক্ষেত্রে বলতে পারি, যেমন ধরুন ইউটেরাইন ক্যান্সারের ক্ষেত্রে যেসব মায়েদের মেনোপজ হয়ে গেছে, তাদের যদি আবার হঠাৎ করে ব্লিডিং শুরু হয়, এটা একটা ইম্পর্টেন্ট সিমটম।
বা ধরুন কারণ ঘন ঘন হোয়াইট ডিসচার্জ হচ্ছে, বাইরে দু একবার ভেবেছি ইনফেকশন, ওভার দ্য কাউন্টার মেডিসিন খাচ্ছে বাট কমছে না, তাহলে যদি হয় সেক্ষেত্রেও তাকে একটা সাসপেক্টেড একটা ক্যান্সারের সিমটম। বা হঠাৎ করে পেটটা ফুলে যাচ্ছে, কিছুতেই কিছু খাওয়া খেতে পারছে না এবং দুর্বল হয়ে যাচ্ছে, পেশেন্ট রোগা হয়ে যাচ্ছে, এগুলো কিন্তু প্রত্যেকটা ক্যান্সারের সিমটম। গাইনি প্রবলেমটা বাদ সাধারণ মানুষের আরও অন্যান্য শরীরের বিভিন্ন জায়গাতেই হতে পারে। সেক্ষেত্রে সেই পেশেন্ট পার্টি কীভাবে বুঝবে বা পেশেন্ট কীভাবে বুঝবেন যে তার এটা হতে পারে, মানে আপনাদের কাছে কীভাবে আসবে? সেটা আমি একবার ম্যাডাম ধরুন কোনো আলসার হয়েছে কোনো জায়গায়, সেই আলসারটা হিল হচ্ছে না, হ্যাঁ মানে ঠিক হচ্ছে না, কোথাও গ্রোথ হয়েছে সেই গ্রোথটা কমছে না, কোনো অ্যাবনর্মাল কাশি মানে কাশি হচ্ছে 2-3 সপ্তাহ বেশি প্রলং কাশি হয়েই যাচ্ছে, কাশিটা কমছে না, বা ধরুন ওই যেটা উনি বললেন যে হোয়াইট ডিসচার্জ হচ্ছে পেশেন্টের, সেটাও কমছে না, বা হঠাৎ মেনোপজাল পেশেন্টের যদি স্পটিং শুরু হয় সেক্ষেত্রে, বা আরও অনেক ধরুন হঠাৎ করে আনইনটেন্ডেড ওয়েট লস, মানে ধরুন পেশেন্ট নিজে চেষ্টা করছে না হয়তো ওয়েট লস করার জন্য, বাট খাওয়া দাওয়া সত্ত্বেও তার ওয়েট লস হতে থাকছে, খিদে কমে গেছে, বা অসম্ভব ফ্যাটিক লাগছে, এগুলো সবই কিন্তু ক্যান্সারের সিমটম হতে পারে। ব্যাপারটা হচ্ছে যে কোনো সিমটম হলেই প্রথম কথা সেটা ডাক্তারের নজরে আসা, ডাক্তার দেখানো এবং সেটার জন্য দরকার মতো ইনভেস্টিগেশন করানোটা দরকার। ইনফ্যাক্ট সবচেয়ে ইম্পর্টেন্ট স্ক্রিনিং, আমাদের ক্যান্সারের অনেক স্ক্রিনিং মেথডও আছে যেগুলোতে ক্যান্সারের সিমটম শুরু হওয়ার আগেই ক্যান্সার ডিটেক্ট করা সম্ভব। যেরকম সার্ভাইকাল ক্যান্সারের জন্য প্যাপসমিয়ার স্ক্রিনিং হয়, ঠিক আছে, তারপর সিটি স্ক্যান, লোডোজ সিটি স্ক্যান এগুলো হয়। এইগুলোর মাধ্যমে আমরা ক্যান্সারের সিমটম শুরু হওয়ার আগেই ক্যান্সার ডিটেক্ট করতে পারি। এটা হচ্ছে ব্যাপার। মানে পাবলিকলি একটা আছে যে প্রপার ক্যান্সারের ট্রিটমেন্ট হয় না, ক্যান্সার হলে মানুষ মারা যায়, কিন্তু যেগুলো সারানো হয় এগুলো ক্যান্সারের বিজ্ঞাপন, এগুলো হতে পারতো ক্যান্সার। এটার প্রকৃত অ্যান্সার না, ব্যাপারটা হচ্ছে এই প্রচারটার এগেনস্টেই আমার বলার। আমি শুরু থেকেই আজকে প্রোগ্রামের শুরু থেকেই বলছিলাম যে আগেকার দিনে যেটা হতো যে দেখানো হতো বিভিন্ন সিনেমাতে সিরিয়ালে যে আমরা ছোট পেশেন্টকে সুস্থ করতে পারি না, কোনোভাবেই পেরে উঠি না, বাট হ্যাঁ আজকাল ইমিউনোথেরাপির মাধ্যমে, টার্গেটেড থেরাপির মাধ্যমে সেই পেশেন্টকে বছর যাবত বাঁচিয়ে রাখা সম্ভব হচ্ছে এই মানে লাস্ট স্টেজে ধরা পড়লেও। আর ইনিশিয়াল স্টেজে ধরা পড়লে তো পেশেন্টকে পুরোপুরি কিওর করা সম্ভব। হ্যাঁ, ক্যান্সারের ধরুন ক্যান্সারের বিভিন্ন শরীরে বিভিন্ন রকম মিউটেশন থাকে, ডেফিনেটলি সমস্ত পেশেন্ট একই রোগ হলেও দুটো পেশেন্টের একই ট্রিটমেন্টে আলাদা আলাদা রেসপন্স আসে। এটা আগে থেকে নির্ধারণ থাকে যে স্ট্যান্ডার্ড গাইডলাইনে যা রয়েছে ট্রিটমেন্ট, সেইভাবে ট্রিটমেন্ট করা এবং সেই ট্রিটমেন্ট দিলে ইনিশিয়াল স্টেজে ক্যান্সারকে পুরোপুরি কিওর করা সম্ভব। সেই জন্যই আমাদের আর কি ওই সার্ভাইভাল রুটটা ছিল, যাতে আমরা দেখাতে পারি সবাইকে, দেখুন এরাও ক্যান্সারে একদিন ভুগেছে এবং পুরোপুরি সুস্থ হয়ে গেছে, তারা নিজেদের কর্মক্ষেত্রে ফেরত গেছে, মানে কেন না যে তার জীবন শেষ হয়ে গেছে, এটা পুরোপুরি অসম্ভব। তবে ম্যাডাম আমরা একটা কথা জানি, ক্যান্সার মানে নো অ্যান্সার, সেটা ঠিক না। না, একদমই ঠিক না, একদমই ঠিক না। আজকের যে অবৃত যা এসছে অত্যাধুনিক ইনভেস্টিগেশন মেথড, যাতে অত্যন্ত ছোট ক্যান্সার হলেও আমরা অত্যাধুনিক ইনভেস্টিগেশনের মাধ্যমে সেই ছোট টিউমারটাকেও ডিটেক্ট করতে পারি, আর্লি স্টেজে ডিটেক্ট করতে পারি, এইগুলো দেখার এই কথাটা কোনো ভ্যালু নেই। বিশ্বাস পাবে আমাদের নাম ডক্টর মীনাক্ষী। আমি ডক্টর অগ্নিক সরকার। অনুষ্ঠান হচ্ছে এবং আপনারা যদি ভবিষ্যতে কোনোদিন মনে হয় যারা ক্যান্সার করছে তাদের নিয়ে আজকে ডক্টরদের একটা নারায়ণা হসপিটাল আছে দেখে তার জন্য আজকে ক্যান্সার পেশেন্ট সুস্থ হয়ে গেছে, ক্যান্সার পেশেন্ট তার ফ্যামিলিও পেশেন্ট যদি কিছু তার ফ্যামিলি সাফার করে, অনেক সময় পেশেন্টরা জানেই না তাদের কী রোগ হচ্ছে। অনেকটাই বড় সাইজের পুরো পেটটা ধরে তো আমরা দেখতে কিছু ওনাদের দুজনের আজকে আমার হাজবেন্ড খুব সুস্থ, আজকে আমার হাজবেন্ড স্বাভাবিক লাইফ ফিরে গেছে, আজকে স্বাভাবিক লাইফ। আপনি কি বলতে চাইছেন নারায়ণাই বেস্ট? নারায়ণাই বেস্ট। আমি তো মনে করি নারায়ণার বিকল্প কিছু নেই। বড় লোক কারণ না, নারায়ণা হচ্ছে সবার।
আজকে আমার একটা অর্থ নেই, আমি অ্যাপোলো বা অন্য অন্য হসপিটাল আমার নাম ধরা উচিত না, এটা আপনি কেটে দেবেন। অন্য অন্য জায়গায় যেমন নারায়ণা সবার জন্য, কোনো গরিব বা বড় লোক ওরকম ব্যাপার নেই, এখানকার স্টাফ সবাইকে সমান চোখে রাখে। আমি মিসেস চন্দ্রানী পোদ্দার, গৌতম পোদ্দারের ওয়াইফ বলছি। আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি দিল্লিটা মাঝারি থেকে। কষ্টটা সহ্য করে তার যে চিকিৎসা, এই যে দীর্ঘ সময় হসপিটালে ওয়েট করা, ডাক্তারকে দেখানো, বিভিন্ন ইনভেস্টিগেশন করানো,